আমি তোমাদেরকে নিয়ে যাব আমাদের শতাব্দী প্রাচীন হাট, অর্থাৎ ব্যানাচি হাট। অনেক দিন পুরনো এই হাট। আগে ছোটোবেলায় বাবার সাথে আসতাম, মায়ের সাথে আসতাম। আজকে আমি এসছি, তোমাদেরকে পুরো ব্যানাচি হাটটা ঘুরে দেখাবো। এই ব্যানাচি হাটের অনেক ইতিহাস অনেকেই জানো, অনেক পুরনো আমাদের এই ব্যানাচি হাট। এখানে সবজি বাজার, গাছপালা, পাখি, মাছ, স্টেশনারি দ্রব্য পাওয়া যায়। এর পাশাপাশি হাটটা আমাদের এখানে সপ্তাহে 2 দিন করে বসে। এক হচ্ছে বৃহস্পতিবার আর রোববার। বৃহস্পতিবার দুপুর 3টে থেকে আর রাত্রির 10টা বা তার অবধি হাট চলে। রোববার দিনকেও তাই। হাটে রয়েছে শিব ঠাকুরের মন্দির এবং মা শীতলা ও চণ্ডীর মন্দির। ফাল্গুন মাসে এখানে মন্দিরে মায়ের পুজো দেওয়া হয়, খুব ভিড় হয়। এবং হাটে রয়েছে বাঁধা ধরা কিছু দোকান, যেখানে থেকে রোজকার দিনে অনেক জিনিসই পাওয়া যায়। দশকর্মা বলো, মুদিখানা বলো, জামা কাপড়ের বলো। আবার অস্থায়ী কিছু দোকানও আছে যেগুলো বৃহস্পতিবার আর রোববার করে বিকাল থেকে বা দুপুর থেকে বসে থাকে। বজরংবলীর মূর্তি দেখে তোমাদেরকেও দেখিয়ে দিলাম, জয় বজরংবলী। তারপর চলো আমরা হাটে পাখির বাজারের দিকটা চলে যাই। সন্ধেও হয়ে আসছিল, আমি দুপুর থেকে গিয়েছিলাম। যতটা পেরেছি তোমাদেরকে হাটটা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করেছি। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতা আমরা সবাই পড়েছি, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই হাট আর এই হাটের মধ্যে কতটা পার্থক্য বা কতটা মিল আমি বলতে পারবো না। তবুও নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসই কিন্তু আমরা হাট থেকে কিনে থাকি। হাট আমাদের সেই প্রয়োজনটা মিটিয়ে থাকে। আমাদের চলার পথে এমন অনেক কিছুই আমরা দেখতে পাই যেগুলো হয়তো আমাদের কাছে খুবই মূল্যবান। চলো তোমাদেরকে খরগোশ দেখাই। খরগোশের সাথে সাথে এখানে অনেক বদ্রি পাখিও রয়েছে। পাখির বাজারটা গিয়েছিলাম, তাই তোমাদেরকে দেখিয়ে দিই যে আগেই বলি, তোমাদের যদি পাখি কেনার হয় বা কোনো কিছু প্রয়োজন পড়ে তোমরা চলে এসো এখানে আমাদের ব্যানার্জি হাটে। তো আমাদের বাড়ির কাছে হাট বলতেই একটাই বড় হাট বসে। এবার চলো জামা কাপড়ের দিকটা চলে যাই। জামা কাপড়ে কিন্তু এখানে স্থায়ী দোকানও আছে, আবার অস্থায়ী দোকানও আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। চলো যাওয়ার পথে তোমাদেরকে দেখিয়ে দিই, সামনে অন্নপূর্ণা পুজো, তাই অন্নপূর্ণা ঠাকুর। চলো টাটা, বিদায়।